দিয়ে সেই কারণে থ্রিটা এই হরে দুইটা হরে আসবে, অর্থাৎ এই হর এবং এই হর দুইটা হরে আসবে। তো আমরা যদি একটু এই জায়গায় খেয়াল করি তাহলে আমাদের এখানে থ্রি রয়েছে, কি রয়েছে, থ্রি রয়েছে হরের মধ্যে। তো হরের মধ্যে থ্রি থাকার অর্থ হচ্ছে এখানে রুট থ্রি দুইটা। তো যদি রুট থ্রি এখানে দুইটা হয়, অর্থাৎ রুট থ্রি একটা এরকম যদি হয়, তাহলে উপরে আসে আমাদের টু রুট থ্রি। তাহলে একটা রুট থ্রি কাটা আর থাকে আমাদের টু, এটা হচ্ছে টু, এবং রুট থ্রি, এটা হচ্ছে রুট থ্রি, এবং পাশাপাশি আর আমরা এখানে থ্রিকে থ্রি দ্বারা যে আমরা ভাগ দেব, তিনকে তিন দ্বারা ভাগ দিলে তিন একে তিন, অর্থাৎ আমাদের রেজাল্ট হবে এক। এই যে একটা, এটা হবে আমাদের রেজাল্ট। তাহলে এখানে আমরা পাচ্ছি তিনকে তিন দ্বারা ভাগ দিয়ে আমরা এক পাচ্ছি, সেটা এক এখানে চলে আসতেছে। ওকে, এবং এই অংশটা তো আমরা বুঝলাম যে এখানে দুইটা রুট থ্রি আছে, থ্রির মধ্যে একটা রুট থ্রি, একটা রুট থ্রি কাটা গেল, আরো একটা রুট থ্রি থাকে হরের মধ্যে। ওকে, এরপরে উপরে থাকে টু। এখন আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের যে এই যে ওয়ানটা এইদিকে প্লাসের অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ থেকে আমরা যদি ওয়ানটা আমরা কাটাকাটি করে ফেলি, অর্থাৎ অথবা স্থানান্তরিত করে মাইনাস করে এবং এই দুটাকে কাটাকাটি করে ফেলি, তাহলে কিন্তু আর এখানে আমাদের থাকে টু বাই রুট থ্রি। এখানে আমাদের কোসেক থিটা, এটার মান হচ্ছে টু বাই রুট থ্রি। এখন খেয়াল করো কোসেক কত ডিগ্রির মান, টু বাই রুট থ্রি। আমরা জানি কোসেক 60 ডিগ্রির মান টু বাই রুট থ্রি। এখন বাম পাশ থেকে ডান পাশ থেকে কোসেক কোসেক কাটা দেব, কাটা দেওয়ার পরে বাম পাশে থাকে থিটা, ডান পাশে থাকে 60 ডিগ্রি, সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমরা পেয়েছি থিটার মান 60 ডিগ্রি পেয়েছি। এখন আমাদের কয়ের অংশে বলেছে যে টেন থিটার মান বের করো। তাহলে এখানে টেন থিটা কত, তো টেনের জায়গায় তো টেন হবে এবং থিটার জন্য হবে 60 ডিগ্রি। তাহলে এখানে থিটা থাকার কারণে আমরা এখানে 60 ডিগ্রি করে ফেলবো। তাহলে টেন 60 ডিগ্রির মান কত, টেন 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি। এখন তাহলে সুতরাং টেন 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি। আমরা কয়ের উত্তরটি পেলাম যে টেন থিটার মান কত, যেহেতু থিটার মান 60 ডিগ্রি, তাহলে সেই আলোকে টেন 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি। এখন খেয়াল করো খ অংশ যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাই, দেখতে পাচ্ছি যে আমাদের, আমি আগে এক নজর প্রশ্নটা একটু দেখে আসি। খেয়াল করো এখানে আমাদের fx দিয়ে একটা মান দেওয়া রয়েছে, fx, এটা fx ইকুয়াল sin x, এটা মান